আমার মতো তোমরা কে কে আছো বলো তো, যে বিকেল টাইমটাতে যদি মেঘ ওঠে সেটাকে এনজয় করতে খুব পরিমাণে চাও। আমি কিন্তু ভীষণ পরিমাণে চাই। আজকের বিকেলবেলাটা এতটাই সুন্দর ছিল যে আমি প্রায় 2 ঘন্টা মতো বাইরেই বসেছিলাম। মেঘ উঠেছিল যার জন্য বাইরের পরিবেশটা এতটাই সুন্দর হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। যখন বসছিলাম সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে আমার ঘরের এই কিছু গাছের সঙ্গে পরিচয় করাই, যেগুলিকে আমার ঠাম্মা শাশুড়ি মানে আমার ঠাম্মা এতটাই আদর ও যত্নে লালিত পালিত করেন যে তার প্রাণপ্রিয় গাছগুলো সব সময় আমাদেরকে কিন্তু ফল দিয়ে চলেছে। আর সত্যি কথা বলতে এই গাছগুলোর জন্য আমাদের বাড়িতে প্রায় আনাজ কিনতেই হয় না, অনেক আনাজই আমরা এখান থেকে পেয়ে যাই। যেমন কুমড়ো ফুল, কুমড়ো গাছ, কুমড়ো শাক, ভেঁড়ি, তারপর হচ্ছে গিয়ে চাল কুমড়ো শাক, তারপর হচ্ছে এই যে যেমন একটা কষি পড়েছে, এটা আর কয়েকদিন পর বড় হয়ে যাবে। তারপর শশা গাছ পড়েছে, অনেক রকম গাছ হয়েছে। এই গাছগুলোকে ঠাকুমা এতটাই ভালোবাসে যে ওর প্রাণপ্রিয় হচ্ছে এই গাছগুলো। আমরা সত্যি কথা বলতে এই গাছগুলোর জন্য অনেক কিছু সবজি কিনতে হয় না। তারপরে হচ্ছে গিয়ে এই গাছগুলোকে এতটাই মানে ভালোবাসি আমরাও, যে গাছগুলো কিন্তু প্রতিনিয়ত ফল দিচ্ছে। এটা যেমন একটা একটা প্রজাতির গাছ, যেটা হচ্ছে লাল ঢ্যাঁড়সের গাছ। এই যে মানে আমি প্রথম দেখলাম, আমি আগে দেখিনি, এখানে এসে ঠাম্মা গাছ লাগাতেই দেখলাম এই যে এইরকম হয় জাস্ট দেখতে ঢ্যাঁড়সটা। আর সবুজ কালারের ঢ্যাঁড়স কিন্তু ওইদিকে আছে মিক্সড পরিমাণে। ওইদিকে মানে দু ধরনেরই গাছ লাগানো আছে তো, কিন্তু মানে লাল ঢ্যাঁড়সটাই আমার বেশি ভালো লাগে দেখতে। তবে এই লাল ঢ্যাঁড়সটা না খুব একটা নরম হয় না, সবসময় একটু মানে ছিবড়ে টাইপের হয়। আর যাই হোক, তবে টেস্ট ভালো, সব কিছুরই খাওয়া উচিত। আর এদিকে বাবা কিছু গাছ এনে রেখেছেন যেগুলোকে বর্ষাকালে লাগানো হবে। তো কিছু গাছ এনে রাখা হয়েছে, যেমন ছোটো টগরের গাছ, তারপর আম গাছ, কিছু মানে ফলের গাছ, কিছু ফুলের গাছ, দুটো এনে রাখা হয়েছে। আর এদিকে বেগুন গাছ হয়েছে, আমাদের লাল মারিচ ডাঁটা হয়েছে, তারপর এদিকে কামিনী ফুলের গাছ হয়েছে, অনেক গাছ। আর এদিকে আমি সন্ধ্যাবেলায় কিন্তু রান্না করতে ঢুকে পড়েছি, রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।